500 টাকার বিনিময়ে ছেলে মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দেয়। কারণ হলো মা ছেলের প্রেমে বাধা দেওয়া এবং ছেলের প্রেমের হাত খরচ না দেওয়ার কারণে ছেলে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেয়। এই যে পুরো বিষয়টা, এটা হচ্ছে র্যাবের সাজানো মিথ্যে অপবাদ। গতকাল পুলিশ জানায় যে এই ছেলেকে রিমান্ডে নিয়ে এবং তদন্ত করে জানতে পারে যে তাদের বাসার 4 তলার ভাড়াটিয়া হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেয়। কারণ হলো 4 তলার ভাড়াটিয়াদের কিছু অসামাজিক কাজকর্ম এই ছেলের মা দেখে ফেলে। এরপর ওই 4 তলার ভাড়াটিয়ারা একদিন সুযোগ পেয়ে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেয়। আর এইদিকে আমরা পুরো একটা জেনারেশন জানি যে এই ছেলে তার মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দেয়। তাও আবার প্রেমের হাত খরচের টাকা না দেওয়ার কারণে ছেলে তার মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দেয়। এটা আমাদের বিশ্বাস করতে হয়। আর আমাদের দেশের মানুষ বিশ্বাস করবেই না কেন? এই ছেলে না হয় তার মাকে হত্যা করে নাই, কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত এরকম হত্যা বেড়েই যাচ্ছে। ছেলের হাতে মা খুন, ছেলের হাতে বাবা খুন, ভাই ভাইয়ের কাছে সেফ না, বন্ধু বন্ধুর কাছে সেফ না, হাজবেন্ড ওয়াইফের কাছে সেফ না, ওয়াইফ হাজবেন্ডের কাছে সেফ না, বান্ধবী বান্ধবীর কাছে সেফ না, পাড়া প্রতিবেশীর কাছে সেফ না। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের এখন হাল। কি দোষ ছিল ওই ছোট ফুটফুটে মুনতাহার? 250 টাকার বিনিময়ে হত্যা করে বাড়ির পিছনে কাদার মধ্যে পুঁতে রাখে। কারণ হলো মুনতাহার হত্যাকারী মহিলাটা মুনতাহাকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতো। একদিন প্রাইভেট পড়াতে গিয়ে কিছু জিনিসপত্র চুরি করতে গিয়ে মুনতাহার বাবা মার কাছে ধরা খায়। এরপর মুনতাহার বাবা প্রাইভেট পড়াতে আসতে নিষেধ করে দেয়। ওই খুব রাগ জিদ নিয়ে একদিন মুনতাহাকে সুযোগ পেয়ে অপহরণ করে। এরপরে ছোট্ট মুনতাহাকে মেরে বাড়ির পিছনে কাদার মধ্যে পুঁতে রাখে। এটাই আমাদের মানবতা। এক প্লেট ভাতের বিনিময়ে কিছু অমানুষ মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ভাইটিকে হত্যা করে চুরির দায়ে। আমাদের ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। আমরা মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করি না। কেন হঠাৎ দিন দিন হত্যা বেড়েই যাচ্ছে? কোথাও না কোথাও হত্যা হচ্ছেই। আমরা কি তাইলে সেই জামানায় আছি যে জামানার কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন দিন আসবে হত্যাকারী নিজেও জানবে না কেন সে হত্যা করেছে, যিনি হত্যা হয়েছেন তিনি নিজেও জানবেন না কি কারণে তাকে হত্যা করা হয়েছে। তাহলে আমরাই কি সেই আখিরি জামানায়?